আমরা এখন অবস্থান করছি বেড়া পোর্ট এলাকায়, অর্থাৎ বেড়া বন্দর। এখানে এটা হলো নদী বন্দর। বেড়ার পাশ দিয়ে একটা নদী চলে গেছে আপনার বেড়া উপজেলার পাশ দিয়ে, এবং সেই বন্দরের একটু চিত্র দেখুন। ও পাশে অনেক ট্রাক সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছেন। ট্রাক একটু ব্যাক ক্যামেরাতে দেখাই। এই যে সারিবদ্ধভাবে অনেকগুলো ট্রাক দাঁড়িয়ে আছে। শাহ সিমেন্টের গাড়ি। বোধহয় নদী পথে এগুলোর কাঁচামাল বা বিভিন্ন কিছু আসে, সেগুলো লোড করার জন্য গাড়িগুলো এখানে রাখা হয়েছে। এবং আমরা পোর্ট এলাকাটা দেখি, একটু ঘুরে দেখি। ওই পাশে একটু নদীর সাইডে যাই, কি কি আছে দেখার চেষ্টা করি। বাড়িতে দেখতে পাচ্ছেন এই যে এটা হলো রাস্তা, এই পাশে রাস্তা, আর এই যে এই পাশে নদী। অনেক দূর পর্যন্ত নদী চলে গিয়েছে এবং অনেকেই খেলাধুলা করছে। এই যে ব্যস্ত পোর্ট এলাকায় খেলাধুলা করছে ফাঁকা জায়গায়। আমরা এখন পোর্ট এলাকাতে নদীর কাছাকাছি জায়গায় এখনও যাইনি। আমরা দেখি যাচ্ছি আগে এই পাশ দিয়ে, ওখান দিয়ে দেখি রাস্তায় সামনে দিয়ে নিচের দিকে কোনো রাস্তা নেমে গেছে কিনা। এক সময় কিন্তু নদী পথে যাত্রা হতো সবচেয়ে বেশি, এবং যত ভারী পণ্য, খুব কস্ট এফিসিয়েন্ট ওয়ে অফ ট্রান্সপোর্টেশন ইজ ওয়াটারওয়েজ। মানে জলপথ হচ্ছে সবচেয়ে বেশি খরচ কমে আপনার যে কোনো পণ্য পরিবহন করা যায়। এই জন্য জলপথের গুরুত্ব অনেক বেশি। এবং আগের কিন্তু অধিকাংশ নামকরা নগরায়নগুলো কিন্তু হচ্ছে সব কিছু কিন্তু নদীকেন্দ্রিক। নদীর তীরে বড় বড় শহরগুলো, বাংলাদেশের পুরাতন শহরগুলো কিন্তু দেখবেন কোনো না কোনো নদীর তীরে অবস্থিত। যেখানে নদী নেই সেখানে খুব প্রাচীনকালের কোনো সভ্যতা বা শহর গড়ে ওঠেনি, যেখানে সমুদ্র নেই। পানি হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। তো আমরা এই যে একটা রাস্তা পেয়েছি, এই যেখানে যে অনেক গাড়ি দেখতে পাচ্ছেন, সিমেন্টের গাড়ি, সেখান থেকে আমরা এখান দিয়ে যাচ্ছি। যেখানে একটু পড়ি কি লেখা আছে এখানে। বাঘাবাড়ি নদী বন্দর প্রবেশের সময় এখানে আমাদের একটা কি যেন সতর্কী বার্তা দিল, সেটা একটু দেখালাম আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন ওখানে তো অনেকে খেলছে বালির ভিতরে। আর এই যে আমরা পোর্ট এলাকায় চলে এসেছি। সামনে দেখেন কত কি এখানে চোখে পড়ছে। এই যে এখান দিয়ে বোধহয় ট্রাক, এই যে ট্রাক যায়, ট্রাকের যে দুপাশ দিয়ে চাকা যায়, এই জন্য দুপাশে মাটি দেবে গিয়েছে। আর এই যে সামনের নদী। আমরা পোর্ট এলাকায় চলে এসেছি এবং অলরেডি আমরা নদীর দিকে রাস্তায় নেমেছি। ওখানে আমরা অনেক জাহাজ দেখতে পাবো। ওগুলো জাহাজ, এগুলো হচ্ছে জলযান, বিভিন্ন সাইজের জাহাজ, বড় নৌকা ইত্যাদি রয়েছে। আমরা সেগুলোর কাছে যাব, সেগুলোকে একটু পাশ থেকে বা কাছ থেকে দেখি। এখান দিয়ে অনেক কিছু আসে, মানে নদী পথে কম খরচে আসে। স্থলপথে আপনার যে কোনো ভারী জিনিস নিয়ে আসতে গেলে অনেক জিনিস নিয়ে আসা যায় না, তো রাস্তা অ্যালাউ করে না, পারমিট করে না, বারবার গাড়ি করে আনতে হয়। রাস্তায় তো এত লোড, আর একটা জাহাজে, একটা বড় নৌকায় এত মালামাল, এত জিনিস মানে লোড করা যায় যে একবারে এক ফুয়েল কস্টে আপনি যত কিছু আনতে পারবেন। আর এখানে বারবার ট্রাক দিয়ে এত দূর থেকে ঘুরে ঘুরে আসতে আপনার অনেক বেশি খরচ হয়ে যাবে। দেখুন সূর্যাস্তের মুহূর্ত, সূর্য কি সুন্দর রক্তিম একটা চাকতির মতো হয়ে গিয়েছে। ওই যে তিনটে বড় বড় পিলারের মাঝখান দিয়ে আমরা দূরে পশ্চিম আকাশে সূর্যকে অস্ত যেতে দেখছি। আর আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন এই যে একটা জলযান ওখানে দাঁড়িয়ে আছে, কিছু না কিছু হয়তো নিয়ে এসেছে কোথাও থেকে। এগুলো বোধহয় বালির গাড়ি, মানে বালির যান। ওখানে মনে হয় কিছু মানুষকেও তোলা হয়েছে, যাত্রী তোলা হয়েছে, সম্ভবত কোথাও নিয়ে যাবে। তো আমরা পোর্ট এলাকায় এখন ঘোরাফেরা করছি। সামনে ও পাশে অনেকগুলো জলযান দেখতে পাচ্ছি, তো আমরা সেখানে যাব। এবং একটা নৌকায় অনেকেই উঠছে, সম্ভবত এটা ওপার যাবে বা কোথাও না কোথাও যাবে। এখান থেকে হয়তো এটার ওপারে নাকি একটা বাঁধ রয়েছে, সেই ওটা বোধহয় বাঁধ। ওই যে দূরে যে দেখা যাচ্ছে ওটা সম্ভবত বাঁধ। ওই পাশে মধ্যে অনেক বসতিও রয়েছে, ওপারে হয়তো যাবে এই নৌকাগুলো। এই জন্য যে নৌকা লোড হচ্ছে, ওখানে মানুষ লোড হচ্ছে। আমরা এখন একদম এই যে পিছনেই দেখতে পাচ্ছেন আমাদের পিছনে নদী, এবং ওই যে ওখানে বালির যে জাহাজগুলো বা বড় নৌকা সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং পরন্ত বিকেলে সুন্দর একটি পরিবেশ নদীর ধারে। নদীর এখানে একটু হিমশীতল বাতাস, এবং এই যে পরন্ত বিকেলের রক্তিম সূর্যের যে সুন্দর আভা এবং মিষ্টি একটা আলো, সেটা আমরা উপভোগ করছি।
প্রকৃতির সাথে পানি, বাতাস, সূর্যের মৃদু আলো সব কিছু মিলে খুব সুন্দর একটি মুহূর্ত। এই যে খেয়া পারাপারের দৃশ্য, নৌকা দিয়ে যাত্রী পারাপারের দৃশ্য।